গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমাদের নিরামিষ খাওয়া। কালকে জন্মাষ্টমী আছে বাড়িতে ঘরে, তার জন্য রান্না করব হচ্ছে, এখন বাজে 6:45, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, করলা দিয়ে কুমড়ো ভাজা হবে, আর অর্ধেকটা কুমড়ো কাটা হয়েছে বেশি করেই, এটা ভাজবো। ভেন্ডির সঙ্গে কুমড়ো ভাজবো, করলার সঙ্গে কুমড়ো ভাজবো, আর দুটো কুমড়োর টুকরো ভাজবো। পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, করলা কুমড়ো ভাজা, ভেন্ডি কুমড়ো ভাজা, আলু দিয়ে, আর করবো হচ্ছে অরহর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে প্রেসার কুকারে। এই হবে আজকে লাস্টে গিয়ে খাওয়ার আগে গোবিন্দভোগের চালের ভাত। আজ থেকে আমাদের সম্মান করতে হবে, নিরামিষ খেতে হবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ঠিকঠাকই আছি, একটু প্রেশার আছে কাজে, এই জন্য দুদিন ব্লগ দিতে পারিনি, খুবই প্রেশার ছিল। বাড়িতে পুজো হলে যা হয় তোমরা তো জানো সবাই, ঠাকুরের বাসন মাজা এই মাজা নিজে করছি, লোক দিয়ে করাচ্ছি। এই হচ্ছে আজকের আইটেম। আর করবো টমেটোর চাটনি, আর কটা টমেটো আনো, একটু চাটনি করবো, কেননা কালকে বাড়িতে লোকজন আসবে তো, তাদের জন্য একটু নিরামিষ রান্না করে রেখে দেবো। কারণ আমি কালকে ভোর 4টে থেকে আমার শুরু হয়ে যাবে ঠাকুরকে সাজানো, গোছানো, চান করানো, তারপরে ঠাকুরের শুরু হয়ে যাবে রান্না করা। আমি ঠাকুরের সবসময় স্টার্ট করি তালের বড়া দিয়ে, তালের বড়া শেষ করে পরপর রান্না করতে থাকি। এই জন্য আজকে যতটা পারি একটু এসে যারা খায়, বাচ্চা টাচ্চা আছে, তারা তো দুপুরবেলা খাবে, রান্নাটা অন্তত করে রেখে দেবে নিরামিষ। আমরা দুদিন আগে থেকে, মানে একদিন আগে থেকে আমরা নিরামিষ খাবো, আর রাতে খাবো রুটি। আর আমার তো কালকে নির্জলা উপোস আমাদের দত্ত বাড়িতে। আমাদের দত্ত বাড়িতে একদম নির্জলা উপোস থাকতে হয়, কিচ্ছু খেতে পারবো না যতক্ষণ পুজো না হবে। পুজো হওয়ার পর পুজোর চরণামৃত খেয়ে তারপর আবার চা খেতে পারবো, মানে যেটা বলা হয় পালন। আজকে আমাদের পালন করা হচ্ছে। ভাতটা পরে করবো, আমরা গরম গরম ভাত করে খাই, আমি ভাত আগেই করে ফেলি না। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, দেখতে থাকো, দেখাচ্ছি। বেগুন দিয়ে স্টার্ট করেছি, ভাজা দিয়ে। এবার আমি ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটাতে আমি ফোড়ন দেবো হচ্ছে জিরে আর হিং। জিরে আর হিং দিয়ে ভেন্ডিটা ফোড়ন দিচ্ছি। একটু কুমড়ো দিব, আর দেবো ভেন্ডিটা, দেবো আর নুন আন্দাজ মতন। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা বার করা হয়নি, বার করে দেবো। একটু হলুদ দিলাম, দেবো সামান্য একটু চিনি। এটা একটু নাড়াচাড়া করবো, করে ঢাকা দিয়ে দেবো। কুমড়ো ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, অরহর ডাল সেদ্ধ হয়ে গেছে। পোস্তদের একারই ভাত হয়ে গেছে। পোস্তদেরকে আজকে খেতে দেবো, কালকে দিতে পারবো না, আবার পোস্ত দেবো। এই হচ্ছে ব্যাপার। কাককে খেতে দিতে যাবো, কাককে আর পায়রাকে ছাদে। ভাতে ঝর্ণা দিয়ে দিয়েছি, ভাত
হয়ে গেছে ওদের। ওষুধের একারি ভাত হয়ে গেছে। এটা করে ডালটা ফোড়ন দিয়ে করলা কুমড়োটা ভাজবো। করলা কুমড়োটা লাস্টে ভাজবো, পটল আলু রান্না করবো তারপরে। এটা হতে থাক। এবার পটলটা করবো। পটলটা আমি করে দেবো জিরে। কড়াটা বেশ তেতে গেছে, জিরেটা একটু সাইডে দিলাম পুড়ে যাবে বলে। পটলটা আমি ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেবো। এটাকে ভালো করে ভাজবো, নুন দিয়ে হলুদ দিয়ে কষাবো অনেকক্ষণ, তারপর তো মশলা দিয়ে কষাবো। হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিতে টাকা দিয়ে পরে দেবো, ভালো করে কষু, তারপরে কাঁচা লঙ্কাটা দেবো, তারপরে মশলা দিয়ে কষাবো। ভালো করে ভাজা হোক। পটল তো, পটল দিয়ে খুব জল খায়, এটা আলাদা করে ভেজে নিলেও হতো। আমি একসঙ্গে করে ফেলছি, আমার একটু সময় কম। ঢাকা দিয়ে দেবো, ভালো করে কষলে জল বেরিয়ে যাবে। এটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো, দিয়ে করলা আর কুমড়োটা ভেজে নেব। দেখো আমি ভালো করে পটল আলুটা ভেজে নিয়েছি লাল করে একদম। এবার এর মধ্যে দেবো মশলা, আমার হাতে করা মশলাটা দিয়ে দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না। এর মধ্যে দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ধুয়ে রেডি করে রেখেছি বালতি। হ্যাঁ, বালতিতে সাবান জল দেওয়া আছে। দেবো একটু মিষ্টি, নিরামিষ রান্না তো, নিরামিষ রান্না একটু মিষ্টি দিতে হয়। ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে। পটলের যা জল ছিল, আলুও সেদ্ধ হয়ে গেছে। মাখো মাখো করে একটা তরকারি করবো। নামানোর আগে ঘি গরম মশলা দেবো, দিয়ে ডালটা ফোড়ন দেবো, দিয়ে করলাটা আলুটা ভাজবো, এই কুমড়োটা ভাজবো। একটু ভালো করে কষুন।
সরি, একটু কাজের ব্যস্ত, সেদিন চলে গেছিলাম। জানেন তো আমাদের বাঙালিদের পুজোর আগে ঘর দুয়ার সব পরিষ্কার করতে হয়, ঘর দুয়ার যতই পরিষ্কার থাকে সব করতে হয়। সবাই করে, জাতিভেদে সবাই করে, পুজোর আগে ঘর দুয়ার পরিষ্কার করে, আমরাও করি। আমাদের আলিপুরদুয়ারে খেতি জমিতে যাই, তো মুসলিমরা দেখাশোনা করে, ওরা এত সুন্দর ঘর দুয়ার পরিষ্কার রাখে, আর এত সুন্দর তাদের ব্যবহার, সেই ব্যবহার মানে আমাদেরও নেই। সব মুসলিমরাই দেখাশোনা করে আমাদের খেতি জমি, খুব ভালো ব্যবহার, গেলেই বসাবে, এই করবে, আমরাও সঙ্গে নিয়ে যাই মিষ্টি টিষ্টি, এত ভালো, সবাই ভালো। ঠিক আছে, এটা হতে থাকুক, নামানোর আগে ঘি গরম মশলা দেবো। দেখো আমার পটল আলুর ডালনাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়েছে একদম মিষ্টি মিষ্টি হয়েছে। এবার হলুদ এগিয়ে দেবো, গরম মশলা আর ঘি। ঘি দেবো, পটল আলুর ডালনাটা নামিয়ে ফেলবো। ছোট ছোট জায়গায় নামাবো যাতে পিসটা হালকা থাকে। জল দিয়ে কড়াটা ধুয়ে দিই। ভালো করে বাথরুমে জল ঢেলে দেবে, নাহলে পা পিছলে মাথা কাটবে, বুঝেছো? বলছি ভালো করে বাথরুমে জল ঢেলে দেবে, নাহলে পা পিছলে মাথা কাটবে। ডালটা ফোড়ন দেবো। ডালের জন্য কটা শুকনো লঙ্কা নিয়ে নিই, দুটোই যাবে, বেশি দেবো না। আমি ডালে দেবো হচ্ছে ঘি দেবো, দেবো জিরে, দেবো হিং, শুকনো লঙ্কা তো অতি অবশ্যই দিতে হবে, শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছি, গ্যাসটা কমানো আছে। দেবো হিং, ডালটা দিয়ে দেবো। ডালটা তো ইয়ে হয়ে গেছে, জল দিতে হবে, টেনে গেছে, অল্প জল দিয়েছিলাম, মানে প্রেশার কুকার থেকে না উঠলে উঠলে পড়ে। সুন্দর একটা হিঙের গন্ধ।
নুনটা দিয়ে দেয়নি, নুনটা দেবো আর দেবো একটু মিষ্টি। অরহর ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। ফুটে যাক, নামিয়ে ফেলবো। এবার করলা কুমড়োটা ভেজে নেব আর কটা টমেটো আনলে টমেটোর চাটনিটা করবো। ব্যাস, তাহলে রান্না আজকের মতন শেষ। ওদিকে পাঠাবো। চল চল চল। দেখো আজকে রান্না হয়েছে কুমড়ো ভাজা, ঢেঁড়স মানে ভেন্ডি কুমড়ো ভাজা, কুমড়ো দিয়ে করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পটল আলুর ডালনা, অরহর ডাল। এই অরহর ডাল আমার ভাতটা বেড়ে নিয়েছি ঘিয়ের চেলা। মিস্টার দত্ত ভাত বাড়তে দিচ্ছে না, ঠান্ডা হয়ে যাবে বলে। এই হচ্ছে চাটনি। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো। টাটা।